194 হিজরির 13 শাওয়াল জুমআর দিন সালাদের কিছু সময় পরেই বুখারায় জন্মগ্রহণ করেন এক ফুটফুটে শিশু, যার নাম রাখা হয় মুহাম্মদ। শিশুটির পিতা ছিলেন একজন বিজ্ঞ আলেম ও মুহাদ্দিস। তার দাদার নাম ইব্রাহিম এবং তার দাদার পিতা মুগিরা ছিলেন সেই ব্যক্তি যিনি সাহাবীদের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছিলেন। সুতরাং মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা। ইমাম বুখারী ছিলেন একজন আলেম ও বিখ্যাত হাদিসবেত্তা। তিনি সহিহ বুখারী নামে একটি বিশুদ্ধ হাদিসের সংকলন রচনা করেন, যা মুসলমানদের নিকট সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসাবে বিবেচিত হয়। তার জন্মনাম হল মুহাম্মদ, উপনাম আবদুল্লাহ। আমিরুল মুমিনিন ফিল হাদিস তার উপাধি। বুখারা তার জন্মস্থান বলেই সেদিকে সম্পৃক্ত করেই তাকে ইমাম বুখারী বলা হয়। ইমাম বুখারীর প্রপিতামহ মুগিরা এবং পিতামহ ইব্রাহিম সম্বন্ধে ইতিহাসে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। অবশ্য জানা যায় যে তার পিতা ইসমাইল আলাইসাল্লাম একজন মুহাদ্দিস ও বুজুর্গ ব্যক্তি ছিলেন। ইমামা মালিক, হাম্মদ ইবন জায়েদ ও আবদুল্লাহ ইবনুল মুবারক প্রমুখ প্রসিদ্ধ মুহাদ্দিসের কাছে তিনি হাদিস শিক্ষা লাভ করেন। তিনি জীবনে কখনো হারাম বা সন্দেহজনক অর্থ উপার্জন করেননি। তার জীবিকা নির্বাহের উপায় ছিল ব্যবসা বাণিজ্য। তার আর্থিক অবস্থা ছিল সচ্ছল। ইমাম বুখারী 194 হিজরির 13 শাওয়াল জুমআর দিন সালাদের কিছু সময় পরেই বুখারায় জন্মগ্রহণ করেন এবং 256 হিজরির 1 শাওয়াল শনিবার ঈদের রাতে ইশার সালাদের সময় সমরকন্দের নিকট খারতাঙ্গ পল্লীতে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 13 দিন কম 62 বছর। খারতাঙ্গ পল্লীতে তাকে দাফন করা হয়। ইমাম বুখারীর শিশুকালে পিতা ইসমাইল ইন্তেকাল করেন। তার মাতা ছিলেন পরহেজগার ও বুদ্ধিমতী। স্বামীর রেখে যাওয়া বিরাট ধন সম্পত্তির দ্বারা তিনি তার দুই পুত্র আহমদ ও মুহাম্মদকে লালন পালন করতে থাকেন। শৈশবে রোগে আক্রান্ত হলে মুহাম্মদের দুই চোখ নষ্ট হয়ে যায়। অনেক চিকিৎসা করেও যখন তার দৃষ্টিশক্তি কিছুতেই ফিরে এলো না, তখন তার মা আল্লাহর দরবারে খুব কান্নাকাটি আর দোয়া করতে থাকেন। এক রাতে ইমাম বুখারীর মা স্বপ্নে দেখলেন যে এক বুজুর্গ ব্যক্তি তাকে এই বলে সান্ত্বনা দিচ্ছেন যে তোমার কান্নাকাটির ফলে আল্লাহ তাআলা তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরে দিয়েছেন। স্বপ্নেই তিনি জানতে পারলেন সেই বুজুর্গ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলেন যে সত্যিই তার পুত্রের চোখের দৃষ্টিশক্তি ফিরে এসেছে। বিস্ময় আর আনন্দ নিয়ে আল্লাহর দরবারে দুরাকার শুকরানা সালাত আদায় করেন। 5 বছর বয়সেই মুহাম্মদকে বুখারার এক প্রাথমিক মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। মুহাম্মদ বাল্যকাল থেকেই প্রখর স্মৃতিশক্তি ও মেধার অধিকারী ছিলেন। মাত্র 6 বছর বয়সেই তিনি কুরআন মাজিদ মুখস্থ করে ফেলেন এবং 10 বছর বয়সে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। 10 বছর বয়সে তিনি হাদিস শাস্ত্র অধ্যয়নের জন্য বুখারার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম দাখিলি এর হাদিস শিক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। সেই যুগের নিয়ম অনুসারে তার সহপাঠীরা খাতা কলম নিয়ে উস্তাদ থেকে শ্রুত হাদিস লিখে নিতেন, কিন্তু ইমাম বুখারী খাতা কলম কিছুই সঙ্গে নিতেন না। তিনি মনোযোগের সাথে উস্তাদের বর্ণিত হাদিস শুনতেন। ইমাম বুখারী বয়সে সকলের থেকে ছোট ছিলেন। সহপাঠীরা তাকে এই বলে ভর্ৎসনা করত যে খাতা কলম ছাড়া তুমি অনর্থক এসে কেন বসো। একদিন বিরক্ত হয়ে তিনি বললেন, তোমাদের লিখিত খাতা নিয়ে এসো। এতদিন তোমরা যা লিখেছো তা আমি মুখস্থ শুনিয়ে দেই। কথা মতো তারা খাতা নিয়ে আসলো আর এতদিন শ্রুত কয়েক হাজার হাদিস ইমাম বুখারী হুবহু ধারাবাহিকভাবে শুনিয়ে দিলেন। কোথাও কোনো ভুল করলেন না, বরং তাদের লেখার ভুল ত্রুটি হয়েছিল তারা তা সংশোধন করে নিল। বিস্ময়ে তারা হতবাক হয়ে গেল। এই ঘটনার পর ইমাম বুখারী এর প্রখর স্মৃতিশক্তির কথা চারদিকে ছড়িয়ে পড়ল। 16 বছর বয়সে ইমাম বুখারী বুখারা ও তার আশেপাশের শহরের প্রসিদ্ধ মুহাদ্দিসগণ থেকে বর্ণিত প্রায় সকল হাদিস মুখস্থ করে নেন। সেই সাথে মুসলিম বিশ্বের খ্যাতিমান মুহাদ্দিস আবদুল্লাহ ইবনুল মুবারক ও ওয়াকি ইবনুল জাররা এর সংকলিত হাদিস গ্রন্থসমূহ মুখস্থ করে ফেলেন। এরপর তিনি মা ও বড় ভাই আহমদের সাথে হজে গমন করেন। হজ শেষে বড় ভাই ও মা ফিরে আসেন। ইমাম বুখারী মক্কা মুকাররমা ও মদিনা তায়েবা কয়েক বছর অবস্থান করে উভয় স্থানের প্রসিদ্ধ মুহাদ্দিসগণের নিকট থেকে হাদিস শিক্ষা লাভ করতে থাকেন। এই সময় তিনি কাজা আস সাহাবা ওয়া তাবিন শীর্ষক তার প্রথম গ্রন্থ রচনা করেন। এরপর মদিনায় অবস্থানকালে চাঁদের আলোতে তারিখে কবির লেখেন। ইমাম বুখারী হাদিস সংগ্রহের উদ্দেশ্যে তৎকালীন মুসলিম বিশ্বের বিখ্যাত জ্ঞানকেন্দ্র কুফা, বসরা, বাগদাদ, সিরিয়া, মিশর, খুরাসান প্রভৃতি শহরে বারবার সফর করেন। সেই সকল স্থানের প্রসিদ্ধ মুহাদ্দিসের থেকে তিনি হাদিস শিক্ষা লাভ করেন আর অন্যদের তিনি হাদিস শিক্ষাদান করতে থাকেন এবং সঙ্গে সঙ্গে গ্রন্থ রচনা ব্যাপৃত থাকেন। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি জামে সহিহ বুখারী শরীফ সর্বপ্রথম মক্কা মুকাররমায় মসজিদে হারামে প্রণয়ন শুরু করেন এবং দীর্ঘ 16 বছর বয়সে এই বিরাট বিশুদ্ধ গ্রন্থ রচনা সমাপ্ত করেন। আগেই উল্লেখ করা হয়েছে যে ইমাম বুখারী অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। তিনি নিজেই বলেছেন যে 1 লাখ সহিহ ও 2 লাখ গায়ের সহিহ হাদিস তার মুখস্থ ছিল। তার এই অস্বাভাবিক ও বিস্ময়কর স্মৃতিশক্তির খ্যাতি সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন শহরের মুহাদ্দিসগণ বিভিন্নভাবে তার এত স্মৃতিশক্তির পরীক্ষা করে বিস্ময়ে হতবাক হয়ে গেছেন এবং সকলে স্বীকার করেছেন যে হাদিস শাস্ত্রে তার সমকক্ষ কেউ নেই।
এই সম্পর্কে তার জীবনী গ্রন্থে বহু চমকপ্রদ ঘটনা উল্লেখ রয়েছে। মাত্র 11 বছর বয়সে বুখারার বিখ্যাত মুহাদ্দিস দাখিলির হাদিস বর্ণনাকালে যে ভুল সংশোধন করে দেন, হাদিস বিশারদগণের কাছে তা সত্যিই বিস্ময়কর। ইমাম বুখারী 1000-এরও বেশি সংখ্যক মুহাদ্দিস থেকে হাদিস শিক্ষালাভ করেছেন। তার ওস্তাদদের অনেকেই তাবিঈদের থেকে হাদিস বর্ণনা করেছেন, আবার তিনি তার বয়োজ্ঞেষ্ঠদের থেকেও হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারীর থেকে বুখারী শরীফ শ্রবণকারীর সংখ্যা 90,000-এরও অধিক বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তার ছাত্র সংখ্যা ছিল বিপুল। তাদের মধ্যে ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু হাতিম আর রাজি প্রমুখ প্রসিদ্ধ মুহাদ্দিসের নাম সবিশেষ উল্লেখযোগ্য। ইমাম বুখারী ছিলেন একজন মহৎ চরিত্রের অধিকারী। দান খয়রাত করা তার স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল। উত্তরাধিকার সূত্রে তিনি পিতার বিরাট ধনসম্পত্তির অধিকারী হয়েছিলেন, কিন্তু তিনি তার সবই গরিব দুঃখী ও হাদিস শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিয়েছেন। তিনি নিজে অতি সামান্য আহার করতেন। কখনো কখনো তিনি 2-3টি বাদাম খেয়ে সারাদিন কাটিয়ে দিয়েছেন। বহু বছর তরকারি ছাড়া রুটি খাওয়ার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ইমাম বুখারী এর সত্যতা জনশ্রুতিতে পরিণত হয়েছিল। প্রসঙ্গত এখানে একটি ঘটনার উল্লেখ করা যায়। আবু হাফস একবার তার কাছে বহু মূল্যবান পণ্য দ্রব্য পাঠান। এক ব্যবসায়ী তা 5,000 দিরহাম মুনাফা দিয়ে খরিদ করতে চাইলে তিনি বললেন, তুমি আজ চলে যাও, আমি চিন্তা করে দেখি। পরের দিন সকালে আরেক দল ব্যবসায়ী এসে 10,000 দিরহাম মুনাফা দিতে চাইলে তিনি বললেন, গত রাতে আমি এক দল ব্যবসায়ীকে দিবার নিয়ত করে ফেলেছি, কাজেই আমি আমার নিয়তের খেলাপ করতে চাই না। পরে তিনি তা পূর্বোক্ত ব্যবসায়ীকে 5,000 দিরহামের মুনাফায় দিয়ে দিলেন। নিয়ত বা মনের সংকল্প রক্ষা করার জন্য 5,000 দিরহাম মুনাফা ছেড়ে দিতে তিনি দ্বিধাবোধ করেননি। ইমাম বুখারী বলেন, আমি জীবনে কোনোদিন কারো গীবত শিকায়ত করিনি। তিনি রমজান মাসে পুরো তারাবিতে 1 খতম, প্রতিদিন দিবাপাকে 1 খতম এবং প্রতি 3 রাতে 1 খতম কোরআন মাজিদ তিলাওয়াত করতেন। একবার নফল সালাত আদায়কালে তাকে এক বিচ্ছু 16-17 বার দংশন করে, কিন্তু তিনি যে সূরা পাঠ করতেছিলেন তা সমাপ্ত না করে সালাত শেষ করেননি। এভাবে তাকওয়া, পরহেজগারি, ইবাদত বন্দেগী এবং দান খয়রাতের বহু ঘটনা তার জীবনীকারগণ বর্ণনা করেছেন, যা অসাধারণ ও বিস্ময়কর। ইমাম বুখারীকে জীবনে বহু বিপদ ও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। হিংসুকদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি অবর্ণীয় দুঃখ কষ্ট ভোগ করেন। বুখারার গভর্নর তার 2 পুত্রকে প্রাসাদে গিয়ে বিশেষভাবে হাদিস শিক্ষাদানের আদেশ করেন। এতে হাদিসের অবমাননা মনে করে ইমাম বুখারী তা প্রত্যাখ্যান করেন। এই সুযোগে দরবারের কিছু সংখ্যক হিংসুকের চক্রান্তে তাকে শেষ বয়সে জন্মভূমি বুখারা ত্যাগ করতে হয়েছিল। এ সময় তিনি সমরকন্দবাসীর আহ্বানে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্য খারতাঙ্গপল্লীতে তার এক আত্মীয়র বাড়িতে গিয়ে উঠলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 1 শাওয়াল শনিবার 256 হিজরিতে ইন্তেকাল করেন। দাফনের পর তার কবর থেকে সুগন্ধি বিচ্ছুরিত হতে থাকে। লোকে দলে দলে তার কবরের মাটি নিতে থাকে। কোনোভাবে তা নির্বৃত করতে না পেরে কাঁটা দিয়ে ঘিরে তার কবর রক্ষা করা হয়। পরে জৈনিক ওলিয়া আকীদা নষ্ট হওয়ার আশঙ্কায় সে সুঘ্রাণ বন্ধ হওয়ার জন্য দোয়া করেন এবং তারপর তা বন্ধ হয়ে যায়। সকল মুহাদ্দিসের সর্বসম্মত সিদ্ধান্ত এই যে সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে বুখারী শরীফের মর্যাদা সবার ঊর্ধ্বে এবং কুরআন মাজিদের পরেই সর্বাপেক্ষা বিশুদ্ধ গ্রন্থ। 1 লাখ সহিহ ও 2 লাখ গায়ের সহিহ, মোট 3 লাখ হাদিস ইমাম বুখারীর মুখস্থ ছিল। এছাড়াও তার কাছে সংগৃহীত আরও 3 লাখ, মোট 6 লাখ হাদিস থেকে যাচাই বাছাই করে তিনি 16 বছর বয়সে এই গ্রন্থখানি সংকলন করেন। বুখারী শরীফে সর্বমোট 7,397টি হাদিস সংকলিত হয়েছে। তাকরার বা পুনরাবৃত্তি বাদ দিলে এই সংখ্যা মাত্র 2,513-তে দাঁড়ায়। মুআল্লা ও মুতাআবাদ যোগ করলে এর সংখ্যা পৌঁছায় 9,082-তে। বুখারী শরীফের সর্বপ্রধান বর্ণনাকারী ফারাবরী এর বর্ণনা অনুসারে বিখ্যাত ভাষ্যকার হাফিজ ইবন হাজার কর্তৃক গণনার সংখ্যা এখানে প্রদত্ত হয়েছে। বিভিন্ন বর্ণনাকারী ও গণনাকারীদের গণনায় এই সংখ্যার তারতম্য পরিলক্ষিত হয়। উপরে বর্ণিত সূক্ষ্ম যাচাই বাছাই ছাড়াও প্রতিটি হাদিস সংকলনের আগে ইমাম বুখারী গোসল করে 2 রাকাত সালাত আদায় করে ইস্তিখারা করার পর একটি হাদিস লিপিবদ্ধ করেছেন। এরূপ কঠোর সতর্কতা অবলম্বনের ফলে অন্যান্য হাদিস গ্রন্থের তুলনায় সারা মুসলিম জাহানে বুখারী শরীফ হাদিস গ্রন্থ হিসাবে সর্বাপেক্ষা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। জমহুর মুহাদ্দিসের বুখারী শরীফের বর্ণিত প্রতিটি হাদিস নিঃসন্দেহে সহিহ ও গ্রহণযোগ্য। আল্লাহর দরবারে বুখারী শরীফের মুকবলিয়াত আলামত হিসাবে উল্লেখযোগ্য যে আলেমগণ ও বুজুর্গানের দিন বিভিন্ন সময়ে কঠিন সমস্যায় ও বিপদাপদে বুখারী শরীফ খতম করে দোয়া করে ফল লাভ করে আসছেন বলে প্রসিদ্ধ আছে। বুখারী শরীফ সংকলনের জন্য ইমাম বুখারী এর উদ্বুদ্ধ হওয়ার কারণসমূহের মধ্যে উল্লেখযোগ্য যে তার বিখ্যাত ওস্তাদ ইসহাক ইবন রাওয়াহ পরোক্ষভাবে তাকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের মধ্যে কেউ কি এমন নেই যে গায়ের সহিহ হাদিস থেকে সহিহ হাদিস বাছাই করে এখানে গ্রন্থ সংকলন করতে পারে? ইমাম বুখারী একবার স্বপ্নে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের উপর
মাছি এসে বসছে, আর তিনি পাখা দিয়ে তা সেগুলোকে তাড়িয়ে দিচ্ছেন। তা বীর বর্ণনাকারী আলেমগণ এর ব্যাখ্যা দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসসমূহ গায়ের সহিহ হাদিস থেকে বাছাইয়ের কাজ স্বপ্ন দ্রষ্টা দ্বারা সম্পাদিত হবে। তখন থেকে ইমাম বুখারীর মনে এরূপ একটি গ্রন্থ সংকলনের ইচ্ছা প্রবল হয়ে ওঠে এবং তিনি দীর্ঘ ১৬ বছরের অক্লান্ত সাধনার পর তা সমাপ্ত করতে সক্ষম হয়। এই গ্রন্থ প্রণয়নে তার মুখ্য উদ্দেশ্য ছিল সহিহ হাদিসের একখানি উচ্চরাঙ্গের গ্রন্থ রচনা করা, এবং তার সে উদ্দেশ্য নিঃসন্দেহে সফল হয়েছে। এই গ্রন্থের হাদিস সন্নিবেশের মতো তিনি চিন্তা করলেন যে অধ্যয়নের সাথে সাথে যাতে লোকের ভাবার্থ ও নির্দেশিত বিধানবলী সম্পর্কে অবহিত ও উপকৃত হতে পারে, তজন্য হাদিসসমূহ তিনি বিভিন্ন অধ্যায় ও পরিচ্ছেদে বিন্যস্ত করে তরজমাতুল বাব বা শিরোনাম কায়েম করেন। যেহেতু দ্বীন ইসলামের শিক্ষা ব্যাপক ও বিস্তৃত, তাই এর বিধানাবলীর পরিসীমা নির্ধারণ করা দুষ্কর। পক্ষান্তরে আবু বুখারী কর্তৃক সংকলিত হাদিসগুলোর সংখ্যা সীমিত। এই সীমিত সংখ্যক হাদিস দ্বারা দ্বীন ইসলামের ব্যাপক ও বিস্তৃতি শিক্ষার দলিল প্রমাণ উপস্থাপন দুষ্কর। তাই ইমাম বুখারী সংকলিত হাদিসগুলি দ্বারা ব্যাপক বিধানাবলীর দলিল কায়েম করতে গভীর জ্ঞান ও তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন। অনেক ক্ষেত্রে তাকে ইশারা ও ইঙ্গিতের আশ্রয় গ্রহণ করতে হয়েছে। ফলে বুখারী শরীফ অধ্যয়নে তরজমাতুল বাব ও বর্ণিত হাদিসের মধ্যে সামঞ্জস্য বিধান করা আলেমদের দৃষ্টিতে একটি কঠিন সমস্যা ও প্রধান বিবেচ্য বিষয়। বুখারী শরীফ প্রণয়নের পর থেকে আজ এই পর্যন্ত এই কঠিন সমস্যার সমাধান করতে মুহাদ্দিস, ফকিহ ও আলেম সমাজকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। শিরোনামের এই রহস্য ভেদ করতে প্রত্যেকেই স্বীয় জ্ঞান বিবেকের তুন থেকে তীর নিক্ষেপে কোনো কসুর করেন নাই। তবু মুহাক্কিক আলেমদের ধারণায় আজও কারো নিক্ষিপ্ত তীর থেকে তীর নিক্ষেপ কোনো কসুর করেননি। তবুও মুহাক্কিক আলেমদের ধারণায় আজও কারো নিক্ষিপ্ত তীর লক্ষ্যবস্তু স্থল বেঁধে সর্বক্ষেত্রে পুরোপুরি সমর্থ হয়নি। এই জন্য বলা হয়ে থাকে ফিকুল বুখারী ফি তারাজেমিহি, অর্থাৎ ইমাম বুখারী এর জ্ঞান গরিমা ও বুদ্ধি চাতুর্য তার গ্রন্থের তর্জমা ও শিরোনামের মধ্যে লুকিয়ে রয়েছে। পরবর্তীকালে মহিষীগণ এই লুকায়িত রত্ন যথাযথভাবে সর্বশক্তি ও শ্রম ব্যয় করে পূর্ণভাবে সফল কামতে ব্যর্থ হয়েছেন। বুখারী শরীফ সংকলনের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর সকল দেশের সকল শ্রেণীর মুসলিম মনীষীগণ যেভাবে এর প্রতি গুরুত্বারোপ করে আসছেন, আল্লাহর কালাম কুরআন মাজিদ ছাড়া আর কোনো গ্রন্থের প্রতি এরূপ ঝুঁকে পড়েনি। একমাত্র ইমাম বুখারী থেকেই ৯০,০০০-এরও অধিক সংখ্যক লোক এ গ্রন্থের হাদিস শ্রবণ করেছে। তারপর প্রত্যেক যুগেই অসংখ্য হাদিস শিক্ষার্থী এ অধ্যয়ন করে আসছে। এই গ্রন্থের ভাষ্য পুস্তকের সংখ্যা অগণিত। এই সবের মধ্যে হাফিজ ইবন হাজার আসকালিনের উমদাতুল কারি ও আল্লামা শিহাবুদ্দিন আহমেদ কাস্তালিনের ইরশাদুস সারি সমধিক প্রসিদ্ধ। এরা তিনজনই মিশরের অধিবাসী ছিলেন। এছাড়াও বর্তমান যুগে সহিহ বুখারী অধ্যয়নের ক্ষেত্রে মৌলানা রশিদ আহমেদ গাঙ্গুহিকৃত লামে-উদ-দারাবি এবং মৌলানা সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরিকৃত ফয়জুল বারী বিশেষভাবে সমাদিত। ইমাম বুখারী ও তার সংগৃহীত বুখারী শরীফের যে উচ্ছ্বাসিত প্রশংসা ও এর উপরে যে ব্যাপক ইসলামী চর্চা হয়েছে, তার ষষ্ঠভাগের এক ভাগ বর্ণনা করেও এই স্বল্প পরিসরে সম্ভব নয়। বন্ধুরা, এরকম ভিডিও যদি আরও পেতে চান, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।